হারামজাদা, সারাদিন খালি শুয়ে থাকিস। কি সুন্দর একটা স্বপ্ন দেখেছিলাম, হুট করে পিছে বম পড়লো কিভাবে? সারাদিন শুধু ঘরে শুয়ে থাকিস। দেখ তোর বন্ধুকে কিভাবে টাকা ইনকাম করতে হয়। মাসে 2 লাখ টাকা ইনকাম করে, তুই শুধু ঘরে শুয়ে শুয়ে বসে আছিস। তুই কবে 2 লাখ টাকা কামাবি? 2 লাখ টাকা ইনকাম করার কি দরকার আছে? খাই দাই ঘুমাই মিয়া পটাই বাপের টাকা লিয়া ফুর্তি করি ঘুরে বেড়াই। 2 লাখ টাকা ইনকাম করার দরকার আছে? এর বেশি কি চাও তুমি? বাহ বেটা বাহ, উঠে আয়। আমি যেন তোর 2 পা আর এই বাড়িতে না দেখি। তুই 2 লাখ টাকা ইনকাম করে আমার এই বাড়িতে আসবি। এই ঘরে তুই 2 পা দিয়ে ঢুকতে মানা করিনি? ওই জন্যই তো 1 পা দিয়ে ঢুকলাম। যা, 2 লাখ টাকা ইনকাম করে নিয়ে আয়, তারপরে এই বাড়িতে আসবি। একদম মারে মাথা ভেঙে দিছে আমার। এখন 2 লাখ টাকা মাস ইনকাম কি এত সহজ? কি রে, 10 টাকা পড়ে আছে। উরি দেখ, আহা 10 টাকা পড়ে আছে, ভালোই হলো। আরে 50 টাকা, বাহ, মাল সামানা তো ভালোই ইনকাম হচ্ছে আমার। এইভাবে হলে তো ভালোই হয়। মাথাটা এদিক ভেঙে দিছে রে। কি রে, 100 টাকা? কি দীর্ঘাতে এই জায়গায় মনে হয় কোনো খাজানা আছে। এই রে, এর তো প্রচুর টাকা ইনকাম হয়ে গেল আমার। যাক, লাভ লস নাই, এই মাল পানিগুলো ইনকামই আমার লাভ। ওটা কি? কোটিপতি হতে চাইলে এই দেওয়ালে লাথি দিন। আরে এখানে তো কি লেখা এটা যে কোটিপতি হতে চাইলে এই দেওয়ালে লাথি দিন? আমাকে তো মাসে 2 লাখ টাকা ইনকাম করার কথা বলেছে। আমার কোটিপতি হতে হবে, আর এই যে আমি একটা উপায় পেয়ে গেছি, এটার তলাশে আমি ছিলাম। দাঁড়া, কোটিপতি দেখেছি আমি আজকে। আরে আমি তো কোটিপতি হতে আসছিলাম, তাহলে এটা কোথায় চলে আসলাম আমি? আরে পোশাক আশাকও চেঞ্জ হয়ে গেছে আমার। আবার এটা কি মাথায়? আরে শালা, কোথায় ফাঁসে গেলাম? টাকা ইনকাম করতে আসলাম, কোটিপতি হব, দেখি সামনে যায়, দেখি জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। কিরে, এখানে কি লেখা? আরে এই ঘন জঙ্গলের মধ্যে সাইনবোর্ড লেখা, কোটিপতি হতে চাইলে ডান দিকে যেতে হবে। তাহলে কোটিপতি হতে গেলে আমাকে ডান দিকে যেতে হবে। দেখি ডান দিকে যাই। চলো। এই জঙ্গলে এই হুট করে আমার আবার ড্রেস চেঞ্জ হয়ে গেল, বিষয় বুঝতেছি না। এমন খিদা লাগছে, এখন কি যে করি। কি রে, ওটা কি খাওয়ার জিনিস নাকি? ওটা তো মনে হচ্ছে কিছু একটা খাওয়ার। এমন একটা খিদা লাগিছে আমার। এই হু 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 হু, তোর পেঁচাল থামা, আমরা বাংলা বুঝি। ও তার মানে আমরা ভাই ভাই। ও তুইও এখানে কোটিপতি হওয়ার জন্য আসছো না? আমার ধান্দা ধরলো কিভাবে? তোরা তোরা কি কোটিপতি হয়ে গেছো নাকি? আরে 10 বছর ধরে তো আমরা এখানেই আটকে আছি, কোটিপতি কিছুই খুঁজে পাচ্ছি না আমরা। তাহলে সব চল, আগে জঙ্গল থেকে বের হই, তারপরে কোটিপতি হওয়ার ধান্দা করা যাবে না। আমরা এই জঙ্গল থেকে তো বের হতেই তো পারবো না, কারণ এই জঙ্গলে তো কোনো রাস্তাই নাই।
আমরা 10 বছর ধরে এই জঙ্গলে আছি, কোনো পথ খুঁজে পাইনি। আর তুমি নতুন এসে পথ খুঁজে পাবে? চল সব দেখি, জঙ্গল থেকে আগে কোটিপতি হওয়ার রাস্তাটা আগে খুঁজি। আমার এখন টিম ভারী হয়ে গেছে, আমার কোন শালা ঠেকাবে তাই দেখি। আরে এখানে আবার কি লেখা? এখানে কি যেন একটা লেখা আছে। আরে আমরাও তো 10 বছর থেকে দেখতেছি এখানে কি যেন লেখা আছে, মনে হচ্ছে কি যেন লেখা আছে, কিন্তু আমরা তো কিছুই বুঝতে পারছি না। আরে এই সাইনবোর্ডের মানে তো হচ্ছে বসে পড়া। লে বসে পড়। বসে পড়া না, শুয়ে পড়া। मतलब वो अलग ही लेवल का बंदा था। দেখিছো কারবারটা? এলা পাগলা ছাগলা কে জঙ্গলে ঢুকতে দিছে? সিকিউরিটি গার্ড ধরেনি? দেখিছো জঙ্গলে ঢুকতে দেখে এটা কত সুন্দর করে লেখা আছে যে কোটিপতি হতে চাইলে বামে যেতে হবে। কত সুন্দর, মূর্খরা এটা বুঝে না। কে রে? অবাক বিষয়, এই 3 শয়তানি ঘুমায় গেছে, এই জন্য আজকে এর এই অবস্থা। কত সুন্দর সাইনবোর্ড লেখা আছে, দেখো ঘুমায় গেছে। এই উঠ সব উঠ। আরে ঘুমায় গেছে, বাড়ির সোফা পেলো এত ঘুমায় না। উঠ সব। এই যে আমরা পথ খাজানা পার রাস্তা পেয়ে গেছি, এটা ঘুমায় গেছে সব। অবাক বিষয়, এখানে কত সুন্দর করে লিখে দেওয়া আছে কোটিপতি হতে চাইলে বামে যেতে হবে। এই যে বাম বাম বাম, এই যে বাম, আমার পিছ পিছ সব বামে যেতে হবে লেখা আছে, ঘুমায় গেছে সব। পেছনের দিকে দেখো। কে পিছনে ডাকলো? ও তুই? আরে আমি ডাকিনি তো, পিছন থেকে ডাকিছে। দেখি তো পিছনে কে রে? কে? আরে ওপরে তাকা। এই কে রে তুই? এ শালা মনে হচ্ছে তো একটা বেয়াদব। আরে একলা পেচাল থামা। কোটিপতি হলে চাইলে একটা ড্যান্স করে দেখা। আরে কোটি টাকার বিষয়, এই তুই গান লাগা। এ নাচা ধর, নাচা ধর। रंग चढ़ा है रंग चढ़ेगा बंद बजा है बंद बजेगा जश्न चला है। না না, এভাবে নাচলে হবে না, পিচ্ছু নাচ দিতে হবে। এই সব থাম থাম থাম। কি পিচ্ছু নাচ? আচ্ছা ঠিক আছে, পিচ্ছু নাচ দিচ্ছি। এই সব পিচ্ছু নাচ দে। হ্যাঁ জয়সন আকে নাচ রে পতর কি নাগিন জয়সন। তোদের ড্যান্স আমার ভালো লেগেছে, তোরা কোটিপতি না ড্যান্সার হগা। আরে আমরা তো ড্যান্সার হতে চাই না, আমরা তো কোটিপতি হতে চাই। আমাকে বিনোদন দেওয়ার জন্য ধন্যবাদ। এই এখানে কি লেখা আছে? দেখি এখানে কি লেখা আছে। এই তুই হেড, এবার আমি পড়ি। কোটিপতি হতে চাইলে এই গাছের পাতা খাও। এই সবাই এই গাছের পাতা খাও। আরে ভাই, পাতা খেয়ে তো ছেড়েছিস। আসলে চখাম। অবাক বিষয়, আরে কোন মূর্খের সাথে আসলাম রে আমি? আর পাতা কি স্বাদ লাগিচ্ছে নাকি সত্যি? এই তুই মুখে থেকে পাতা ফেলা, এলা কি বালসাল মুখে দিয়ে আছে। দেখি এটি কি কি লেখা আছে, কেটে পড়ি। দেখি এখানে কি লেখা আছে। কোটিপতি হতে চাইলে ডানে যেতে হবে লেখা আছে। এই জায়গায় ডানে যাওয়া লাগবে, আর ছাগলের দল মূর্খের মতো পাতা খাওয়া শুরু করছে। চল আমার সাথে এখন ডানে চল। কি ব্যাপার? এই সব মূর্খের দল পিছনে কে? ডানে যেতে হবে, ডান ডান ডান। পাতা খায় মাথাও গেছি। এই দাঁড়াও, তোমরা যদি কোটিপতি হতে চাও তাহলে 3টা প্রশ্নের উত্তর দাও। কি 3টে প্রশ্নের উত্তর দিতে পারলে কোটিপতি? তাহলে তো এগুলো তো আমার কাছে কিছুই না নাকি? এই তোরা সব পারবো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা সব রেডি আছি। এই তুই 3টা প্রশ্ন কর। প্রথম প্রশ্ন, পানির স্বাদ কেমন?
কি পানির স্বাদ? পানির স্বাদ কি? পানির স্বাদ কি রে? কি জানি পানির স্বাদ কি। পানি ছাদ কি রে? সেটাই তো আমিও তো বলতে পারতেছি না, পানির স্বাদ আসলে কি সে। পানির স্বাদ, আরে তুই তিনটা অপশন দে, তাহলে আমরা তিনজনে বা চারজনে তিনটা অপশন কই, তাহলে তো হয়ে গেল উত্তরের মধ্যে একটা। উত্তর ভুল। তো এটা বাদ দে, আরেকটা ধর। দ্বিতীয় প্রশ্ন, রিঙ্কির বাবা হিহি করে মিষ্টি খেলো। এখানে রিঙ্কির বাবা কেন হিহি করে হাসলো? রিঙ্কির বাবা কি জন্য হাসলো মিষ্টি খায়, আমরা কিভাবে বলবো? রিঙ্কির বাবা মিষ্টি খাচ্ছে, রিঙ্কির বাবা যায়। উত্তর ভুল। এটাও হলো না, কি একটা কর, আরেকটা প্রশ্ন কর। আরে আরো প্রশ্ন কর, ওই উত্তর আমি দেবো। তৃতীয় প্রশ্ন হলো বানান করো। দে এখন হুক্কু দে, তুই তো সব পারবো, চিল্লালো আমারে গেলাম। দে হুক্কু দে। আমার কাম হয়ে গেছে। হ্যাঁ, আমরা একটা প্রশ্নের উত্তর দিতে পারলাম না। আরে ওই যে বাল পাকনা মুখ করে ওটার অপশনটাও আমারে গেল, কিছু করতে পারলাম না। ধুস, এটা কাজ হলো? ধুর। যেহেতু তোমরা সবগুলো প্রশ্নের উত্তর ভুল দিয়েছ, তাই তোমরা কোটিপতি হতে পারবে না। অযথা চেষ্টা করে আর লাভ নেই, আমরা মনে হয় আর জঙ্গল থেকে বের হতে পারবো না। ধুর। এই আমরা তো আবার আগের জায়গায় চলে আসলাম। আরে একটু আগের জায়গাতে চলে আসলাম আবার, অবাক বিষয়। এই এই কোটিপতি আরে কেউ হাত দিস না, কেউ হাত দিস না, দাদা দাদা। আমি খুলি, আমি আরে, খুলি। আরে না না না, ধরে পারবো না। আরে এগুলা এগুলা বহু ভয়ঙ্কর বিষয় থাকতে পারে, তো আগে আমি এর দেখে কি আছে। এই তোরা থাম, তোরা থাম, দেখি এর মধ্যে মনে হয় সোনা দানা মানে হীরা মানিক সব আছে, যেটাতে আমরা কোটিপতি হয়ে যাব। দেখি দেখ তো, দেখ তো। তাই তো, বাবারে এতক্ষণে আমরা পাইলাম আবার জিনিসটা। এই যে এটা আবার কি? আর তো কিছুই নাই ব্যাগে। দেখি কি লেখা আছে। কি লেখা আছে এখানে? কি লেখা আছে এটা? লোভে পড়ে কোনোদিনই কোটিপতি হওয়া যায় না, পরিশ্রম করো ঠিকভাবে, তাহলে এমনিই কোটিপতি হয়ে যাবে। এটা দিনই দিনই মাটি হয়ে গেল আমার। আরে না, ঠিকই আছে, লোভ করে কোনো কিছু সফলতা আসে না, পরিশ্রম করলে চল, 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 পরিশ্রম করি। চল সব চল।